আসসালামু আলাইকুম। আজকে রান্না করতেছি বাপের বাড়ি থেকে এঁচড় নিয়ে আসছিলাম, এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে। কুরবানি চলে গেছে, আজ 3 দিন 3-4 দিন হয়ে গেল। সবাই আর মাংস খেতে চাচ্ছে না, এই জন্যে মাছ দিয়ে। আর এঁচড়টাও কেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ কি ঈদের সময় তো আর এঁচড় খাওয়া হবে না। ঈদের 2 দিন আগে নিয়ে আসা হয়েছিল, ওই জন্যে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এর জন্য আজকে রান্না করব। পেঁয়াজ ভেজে নিয়েছি, এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলা অ্যাড করে দেবো। যে পেঁয়াজ আর মাছের সাথে একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে পানি দিয়ে করছি। এবারে যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া সব 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা কষে গেছে, আপনাদের দেখাইছিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার সে ফ্রোজেন করা কাঁঠালের এঁচড়গুলো দিয়ে দেবো। যে এখনো ছাড়িনি ভালো করে, চুলায় দিলে ছেড়ে যাবে। এই যে কষাই নিচ্ছি এঁচড়টা। আমাদের বাসার সবারই এঁচড় খুব পছন্দ। এঁচড় যতদিন থাকে আমরা খাই। আপনাদের সাথে তাই শেয়ার করলাম। আগে একদিন গরুর মাংস দিয়ে করেছি, আজকে করলাম চিংড়ি মাছ দিয়ে। নাতির সাথে দুষ্টুমি করে বলছি, ও জিজ্ঞেস করছে কী রান্না করবে নানু। আমি বলছি পানির পাঠা আর গাছ পাঠা দিয়ে একসাথে রান্না করব। এবার তো কান্না করতেছে, না আমি পানির পাঠাও খাবো না, গাছ পাঠাও খাবো না, আমি এঁচড় দেবো, এঁচড় দিয়ে ভাত খাবো। এবার বোঝায় বলছি, এই দেখ দুষ্টু, এটা হলো গাছ পাঠা আর এটা হলো পানির পাঠা। মানুষ দুষ্টুমি করে এই কথা বলেও, এবারও হেসে খুন কাল্লা নানু কি বলে। আচ্ছা, তাহলে আমি এঁচড়টা ভালো করে কষাই নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি শেষে। এই যে আমার এঁচড়টা হয়ে গেছে, এইভাবেই শুকনো শুকনো রাখবো। আপনারা যদি মন চায় খেয়ে দেখতে পারেন রান্না করে। আমি যেরকম রান্না করলাম, অনেক টেস্টি চিংড়ি মাছ দিয়ে রান্না করা। যারা খেয়েছেন তো জানেন, আর যারা না খেয়েছেন তারাও ট্রাই করবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অনেক ধন্যবাদ, এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্যে। আজ তাহলে আসি, আসসালামু আলাইকুম। এবার পরিবেশন পাত্র পরিবেশন করে দিব। আসসালামু আলাইকুম।